আমরা কি কখনো চেয়েছি হারিয়ে যেতে এমন কোনো গ্রামে যেখানে আঁকাবাঁকা পথ আর খোলা আকাশ হাতছানি দেয়? আজ আমি তুলির আঁচড়ে ফুটিয়ে তুলব সেই স্বপ্নের গ্রামটি। কাগজের ক্যানভাসের রঙের সাথে আমার এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে চোখ রাখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমি পেন্টিংটির বেস তৈরি করার জন্য হালকা করে একটি স্কেচ করে নিচ্ছি। আর আপনি যদি চান যে আপনার পেন্টিংয়ের বর্ডারটি সুন্দর হোক তাহলে ওয়াশি টেপের কোনো বিকল্প নেই। তাই আমি এখন আমার পেন্টিংয়ের চারদিকে সুন্দর করে ওয়াশি টেপ লাগিয়ে নিচ্ছি। এরপর ওয়াটার পেনের মাধ্যমে আকাশের ল্যান্ডস্কেপটা সেট করে নিচ্ছি। ওয়াটার কালার করার সময় আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে অবশ্যই আগে হালকা কালারগুলো ইউজ করে তারপর ডার্ক কালারগুলো ইউজ করবেন, কারণ একবার যদি আপনি ডার্ক কালার দিয়ে ফেলেন সেটাকে আর মুছতে পারবেন না। তো আপনার পুরো পেন্টিংটাই দেখা যাবে পরে নষ্ট হয়ে গিয়েছে। তো আকাশের পর এখন আমি গাছগুলোকে এঁকে নিব। গাছগুলো আঁকার ক্ষেত্রে প্রথমে আমি হালকা কালার ইউজ করছি, এরপরে আস্তে আস্তে ডার্ক কালারের দিকে যাব। তো ওয়াটার কালার ইউজ করার ক্ষেত্রে অনেকের অনেক কনফিউশন থেকে থাকে। তো কারো যদি এই ধরনের কোনো সমস্যা বা কনফিউশন থেকে থাকে কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এটি অত্যন্ত সহজ একটি পেন্টিং। আপনারা একটু যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজে নিজেই করতে পারবেন। তো শুরুর দিকে যখন আপনি ওয়াটার কালার দিয়ে পেন্টিং করবেন তখন ডিটেইলিংয়ে একটু সমস্যা হতে পারে, ডিটেইলিংটা করতে একটু কষ্ট হতে পারে। এটা কোনো সমস্যা না। আপনি যত বেশি পেন্টিং করবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স হবে, তত আপনি ডিটেইলিংয়ে আরও ফোকাস করতে পারবেন।
তো আমার পেন্টিং মোটামুটি শেষের দিকে। ওয়াটার পেনের সাহায্যে মাঠ আর রাস্তার বেস শেষ করার পর এখন ডিটেইলিংয়ের জন্য একটি 0 সাইজের তুলি নিয়ে নিচ্ছি। আর এখন আমি আমার পেন্টিংয়ের মধ্যে কিছু ডিটেলস অ্যাড করে নিচ্ছি। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন যে আপনি আপনার পেন্টিংয়ের মধ্যে যত বেশি ডিটেইলিংয়ের কাজ করবেন, আপনার পেন্টিংটি তত বেশি রিয়েলিস্টিক মনে হবে। আর এই ডিটেইলিংয়ের কাজটি কিন্তু আপনাকে অনেক ধৈর্যের সাথে করতে হবে। তো দেখতে দেখতে আমার পেন্টিংটি শেষ হয়ে গেল। এখন টেপগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। পেন্টিংটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ক্রাফটিং এবং পেইন্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ধরনের সুন্দর সুন্দর পেইন্টিং যদি আপনারা নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন। ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। Thanks for watching and being a part of this creative journey with Ahlam Crafts. Don't forget to like, share and subscribe if you enjoyed the video. See you in the next one. Take care.